নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গ্রাম বাংলার অতি জনপ্রিয় পিঠে হলো তো সরু চাকলি। এই পিঠে তো শীতে প্রত্যেকের বাড়িতে একবার হলেও হবেই। তাহলে চলুন সরু চাকলির রেসিপিটা দেখে নেওয়া যাক। কিভাবে সরু চাকলি একদম সাদা ধপধপে, পাতলা ও প্যানের গায়ে লেগে যাবে না, সেই নিয়েই থাকবে কিছু টিপস। এইগুলো ফলো করলেই খুব সহজে এই পিঠে তৈরি হয়ে যায়। এতটাই পাতলা ও নরম হয় যে মুড়লে হাতের মুঠোয় চলে আসে, আবার ছেড়ে দিলে রুটির মতো হয়ে যায়। তাহলে চলুন আজকের এই সরু চাকলির রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে ওজন ও বাটির মাপ দুটোই বলবো, যাতে আপনাদের সুবিধা হয়। এখানে তিনটে একই মাপের বাটি নিয়ে নিয়েছি। একটিতে সেদ্ধ চাল 1 বাটি, ওজনে প্রায় 100 গ্রাম। 2 নম্বর বাটিতে 50 গ্রাম অর্থাৎ হাফ বাটি মতো আতপ চাল, এবং 3 নম্বর বাটিতে 50 গ্রাম অর্থাৎ হাফ বাটি মতন বিউলির ডাল নিয়ে নিয়েছি। প্রথম টিপসটি হলো সাদা ধবধবে হওয়ার জন্য। তা হলো সব কিছু একসাথে 4 থেকে 5 বার চটকে চটকে পরিষ্কার জলে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা মতো বড় পাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে। এই কাজটি আমি আগে থেকেই করে রেখেছি। দেখুন 6 থেকে 7 ঘন্টা পর চাল ডাল ভিজে কতটা ফুলে উঠেছে। এরপর একটা মিক্সিতে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট যত মিহি হবে সরু চাকলিও তত পাতলা হবে। এবার পেস্টটাকে একটি বড় গামলিতে নিয়ে তাতে হাফ চামচ পরিমাণ লবণ ও ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম পাতলা করতে হবে। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে হাই হিটে গরম করে নেব। 2 নম্বর টিপসটি হলো যখন ব্যাটার 1 হাতা পরিমাণ দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেম হাইতে রাখার পর ফ্লেম লো করে দিতে হবে। একটা হয়ে গেলে আবারও হাই হিটে 1 হাতা পরিমাণ দিয়ে দেবার পর লো হিট করে 30 সেকেন্ড মতো ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। চাপা খুলে দেখা যাবে সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর সরু চাকলিও কত সুন্দর জালি হয়ে এসেছে। এবার হাতে করে তুলে উল্টে দিতে হবে। 3 নম্বর টিপসটি হলো হবার পর একটা ছিদ্রযুক্ত গামলির পিছন দিকে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর তুলে 4 ভাঁজ করে রেখে দেবো। এই টিপসগুলো ফলো করলে সরু চাকলি হবে একদম সাদা ধপধপে, নরম, পাতলা ও জালিযুক্ত।
দেখুন, একটা তুলে দেখাচ্ছি। এতটাই পাতলা ও জালিদার হয়েছে যে ওপার থেকে হাতের আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আবার মুড়ে দিলে একটা মুঠিতেও চলে আসছে, আবার ছেড়ে দিলে রুটির মতো হয়ে যাচ্ছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। শীতকালে ঝাল ঝাল আলুর দম ও নলেন গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজকের এই সরু চাকলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।